আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবার যুদ্ধ শুরু হলেই ইরানের অস্তিত্ব থাকবে না, হুমকি ট্রাম্পের। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত। সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্তে 14 জন নিহত। ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত 11। ভারতের তাজিয়া মিছিলে 15,000 মানুষকে হত্যার চেষ্টা, আটক 1। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প আরও বলেন, এমন সময় আসতে পারে যখন আমরা আর সংযম দেখাতে পারব না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংঘাতময় এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ। ইরানের রাষ্ট্র টেলিভিশন SNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর মুখপাত্র হোসেইন মোহিবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রুপক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যে কোনো পর্যায়ে বা যে কোনো মুহূর্তে তারা উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে। হোসেইন মোহিবি আরও জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ অতীতে যে ধরনের পদক্ষেপই নিয়েছে, ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। ইরান তার অবস্থানে অনড় উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি শত্রুপক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে পূর্বের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ও কঠোর জবাব দেওয়া হবে। শত্রুর এমন আচরণকে স্বাভাবিক আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তাদের এই শত্রুতামূলক প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে হিজবুল্লাহর গানম্যানের গুলিতে তার প্রাণ যায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত সেনার নাম ক্যাপ্টেন ডেভিড হাজুদ। তিনি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের 12 নং ব্যাটালিয়নের একজন প্লাটুন কমান্ডার ছিলেন। IDF বলেছে, গতকাল রাত 2টার দিকে তাদের সেনাদের একটি দল দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ানের একটি গ্রামে প্রবেশ করে। ওই সময় তাদের টার্গেট করে হিজবুল্লাহর এক গানম্যান। এতে ক্যাপ্টেন হাজুদ প্রাণ হারান, আরেক সেনা আহত হন। হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ওই গানম্যানকে খুঁজে বের করতে অভিযান এবং বিমান হামলা চালায়। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে শুক্রবার চালানো এক বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার মনসুর সামি মাহমুদ শাহাতুত নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, ওই হামলায় শাহাতুতের সঙ্গে আরও 2 হামাস যোদ্ধাও নিহত হন। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী 3 জনই অস্ত্রসহ একটি গাড়িতে করে যাচ্ছিলেন এবং তারা সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিলেন। সৌদি আরবের রাশ তানুরা শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে তেল উৎপাদন সংস্থা আরামকোর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হেলিকপ্টারে 14 জন আরোহী ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সৌদির নাগরিকও আছেন। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সেটির কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এদিকে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরের কাছে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের অন্তত 11 যাত্রী নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। রোববার স্থানীয় সময় সকালের দিকে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের তোমব্লেইন শহরের বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান বিধ্বস্তে অন্তত 13 আরোহীর প্রাণহানি ঘটেছে। তবে কী কারণে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে তোমব্লেইন পুলিশ।
এই ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের মুম্বাইয়ে মহররমের আশুরার শোভাযাত্রায় ব্যথানাশক ও রোগ প্রতিরোধক ওষুধের নামে বিষাক্ত ক্যাপসুল বিতরণের ভয়ঙ্কর ষড়যন্ত্রের নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ফায়াজ প্রেমজি নামের এক ব্যক্তি তার কর্মকাণ্ডকে মহৎ কাজ বলে প্রচার করে অন্যদেরও ক্যাপসুল বিতরণে যুক্ত করেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত শুক্রবার মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় আশুরার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্যাপসুল বিতরণের সময় তাকে আটক করে পুলিশ। তদন্তে জানা গেছে ক্যাপসুলগুলোতে ছিল জিক্স ফসফাইট, যা সাধারণভাবে ইঁদুর মারার বিষ হিসেবে পরিচিত। তবে সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ বলে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছিল। পুলিশের তদন্তে আরও জানা গেছে ফায়াজ প্রেমজি প্রায় 30,000 খালি ক্যাপসুল এবং 50 কেজি বিষ সংগ্রহ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় 15,000 মানুষকে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। তদন্তে জানা গেছে প্রায় 15 দিন আগে পুনে থেকে মুম্বাই এসে ডোংরির একটি হোটেল সান ডরমিটরিতে অবস্থান নেন প্রেমজি। সেখানে তিনি বিষাক্ত ক্যাপসুল প্রস্তুত করেন। তার কাছ থেকে প্রায় 14,900টি ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ, যা জনসমাগমে বিতরণের পরিকল্পনা ছিল। একাই এত বিপুল সংখ্যক ক্যাপসুল বিতরণ সম্ভব না হওয়ায় তিনি কয়েকজনের সহযোগিতা নেন। সূত্রের দাবি, তিনি বিষয়টিকে সওয়াবের কাজ বা মহৎ উদ্যোগ হিসেবে উপস্থাপন করে তাদের ক্যাপসুল বিতরণে রাজি করান। এ ঘটনায় অন্তত 11 জন অসুস্থ হয়েছেন। পুরো ষড়যন্ত্রটি ভেস্তে যায় 3 জন নারী স্বেচ্ছাসেবীর তৎপরতায়। তারা ক্যাপসুল বিতরণে সন্দেহ প্রকাশ করে পুলিশকে খবর দেন। পরে একটি ক্যাপসুল খুলে ভেতরে থাকা গুঁড়া জাতীয় পদার্থ দেখে বিষয়টি নিশ্চিত হন। এরপর মাইকে ঘোষণা দিয়ে সবাইকে ক্যাপসুল সেবন না করার অনুরোধ জানানো হয়। পরে বিতরণ কার্যক্রম বন্ধ করে পুলিশ ফায়াজ প্রেমজিকে তার হোটেল থেকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর থেকে প্রেমজির মানসিক ভারসাম্যে পরিবর্তন দেখা যায়। তবে পুলিশ তার মানসিক অবস্থা ছাড়াও এই ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠন বা বৃহত্তর নেটওয়ার্কের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই ষড়যন্ত্রের নেপথ্যের মূল পরিকল্পনাকারী ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।